বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসানাটি গ্রাফিক ডিজাইন কোর্সে ক্লাস নম্বর 1 সবাইকে স্বাগতম। ক্লাস নম্বর 1-এ আমরা যে বিষয়টুকু শিখব সেটা হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ওপেন অ্যান্ড ড্যাশবোর্ড, ফাইল ক্রিয়েট, সেভ অ্যান্ড ওপেন। গ্রাফিক ডিজাইনের দুইটি গুরুত্বপূর্ণ টুলস, একটা হচ্ছে সিলেকশন টুল, আরেকটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। তার মধ্যে আরেকটি টুল রয়েছে, সেটা হচ্ছে আমাদের শেপ টুল, আমরা দেখব। পাশাপাশি কিবোর্ডে কিছু শর্টকাট রয়েছে, কারণ প্রত্যেকটা কাজেরই যে শর্টকাট কি যদি আমাদের জানা থাকে তাহলে কাজটি অতি দ্রুত হয়। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+C দিয়ে কপি হয়, এক্স দিয়ে কাট হয়, Ctrl+V দিয়ে পেস্ট হয়। সেম আমাদের গ্রাফিক ডিজাইনের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারও আমাদের শর্টকাট আমাদের জানতে হবে। তো প্রথমে আমাদের গ্রাফিক ডিজাইন শব্দটা কিন্তু দুইটা শব্দ আছে এখানে। একটি হচ্ছে প্রথম হচ্ছে গ্রাফিক্স, তারপর হচ্ছে ডিজাইন। তো প্রথমে দেখব যে আসলে হোয়াট ইজ গ্রাফিক্স। গ্রাফিক্স কি? গ্রাফিক্স হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট, কিছু উপাদান থাকবে এবং কিছু আর্ট থাকবে এবং এটাকে মেসেজ থাকবে, তারপর এটাকে বলি আমরা কি গ্রাফিক। আর ডিজাইন হচ্ছে কি? ইউর থিঙ্কিং, আপনার কি চিন্তা, আপনার কি প্ল্যানিং, আপনার রিসার্চ, প্রবলেম সলভিংটা হচ্ছে ডিজাইন। মূলত ডিজাইন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদেরকে প্ল্যানিং বোঝায়। আর গ্রাফিক হচ্ছে একটা আর্ট। এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। ডিজাইন একটা ভিন্ন আর গ্রাফিক্স কিন্তু ভিন্ন। তো আমরা বুঝতে পারলাম তাহলে গ্রাফিক ডিজাইন কেন শিখবো। আসলে গ্রাফিক ডিজাইন এই জন্য শিখবো, গ্রাফিক ডিজাইনের চাহিদা অনেক বেশি, গ্রাফিক ডিজাইনের স্যালারি অনেক বেশি থাকে, ঘরে বসেও কাজ করা যায় এবং কি আপনার মেধাকে কাজে লাগানো যায়। হ্যাঁ, একটা ক্রিয়েটিভ একটা বিষয় গ্রাফিক ডিজাইন। সো আমাদের গ্রাফিক ডিজাইনটা অবশ্যই শেখা দরকার। আর গ্রাফিক ডিজাইন যারা শিখবে তাদের চাহিদা আকাশচুম্বী। কেননা গ্রাফিক ডিজাইন যারা পারে, গ্রাফিক ডিজাইনে অনেক ডিজাইন থাকে, লোগো ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন, টি শার্ট ডিজাইন, অনেকগুলো ডিজাইন করতে হয়। তো যেমন অ্যাপ ডিজাইন, সেই অ্যাপ ডিজাইন মনে করেন বিকাশ, এটা কিন্তু আসলে প্রতি গ্রাফিক ডিজাইনার তিনি কিন্তু আগে ডিজাইন করেছে, তারপর এটাকে আপনার প্রোগ্রামিং করে ডেভেলপ করা হয়েছে। সুতরাং যে অ্যাপ ডিজাইনগুলো সেগুলো কিন্তু প্রথমে কিন্তু গ্রাফিক ডিজাইনার তিনি কিন্তু এই কাজগুলো আগে করে থাকে। তো সুতরাং আমাদের বুঝতে পারছি যে গ্রাফিক ডিজাইনের চাহিদা কীরকম। তারপর মনে করে এর পাশাপাশি অনেকজন ফেসবুকের যে আপনার লগ ইন, সেটাও কিন্তু ডিজাইন, তাই না? ওকে। তারপর হচ্ছে ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ড আমাদের কিন্তু প্রায় সময় দেখে থাকি, আমরা করে থাকি। ভিজিটিং কার্ড কিন্তু একজন ডিজাইনার দ্বারাই তৈরি হয়, একজন গ্রাফিক ডিজাইনারই কিন্তু ভিজিটিং কার্ডটা তৈরি করে থাকে। ভিজিটিং কার্ড অনেক প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার এই ভিজিটিং কার্ড যারা করে তারা মনে করেন কারা করে? যারা গ্রাফিক ডিজাইনার, যারা মনে করেন যে ফটোশপ পারে, আর ইলাস্ট্রেটর পারে, আর হচ্ছে যে টি শার্ট ডিজাইন, এটা কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনারের কাজ। এটাকে গ্রাফিক ডিজাইনার কিন্তু টি শার্ট ডিজাইন করে থাকে। এরকম ব্যানার ডিজাইন, সেই ব্যানার ডিজাইন আমরা বিভিন্ন দোকানে দেখবো যে আমাদের ব্যানার থাকে। এই ব্যানারগুলো কিসের দ্বারা তৈরি করা হয়? এগুলো কিন্তু এই ব্যানারগুলোও কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনার তিনি কিন্তু তৈরি করে। আমাদের রাস্তাঘাটে অনেক বিলবোর্ড থাকে, সে বিলবোর্ড দেখতে পাই, এই বিলবোর্ডগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনার তিনি ডিজাইন করে থাকে। যেমন বুক কভার ডিজাইন, বিভিন্ন বই পড়ি, এই বইয়ের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলোও কিন্তু কি গ্রাফিক ডিজাইনার তৈরি করে। আমরা আইডি কার্ড তৈরি করি, স্টুডেন্ট আইডি কার্ড। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির যে এমপ্লয়ি থাকে তাদের আপনার আইডি কার্ড প্রয়োজন পড়ে, সেই আইডি কার্ডগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার তিনি ডিজাইন করে থাকে। তো তারপর হচ্ছে ব্রোশিয়ার ডিজাইন, যে আমরা বিভিন্ন কোম্পানির ক্যাটালগ, কোম্পানি বিস্তারিত যে থাকে সেটা হচ্ছে আমরা ব্রোশিয়ার বলি। সেই ব্রোশিয়ার ডিজাইনগুলো করতে হয় কিন্তু গ্রাফিক্স দ্বারা। তো সোশ্যাল মিডিয়ায় কভার ডিজাইন খুবই পপুলার একটা কাজ, এটা হচ্ছে ফেসবুক ডিজাইন, ফেসবুক কভার পেজ ডিজাইন, ইউটিউবের কভার ডিজাইন, লিঙ্কডইন ডিজাইন, এই সবগুলোর ডিজাইন কিন্তু আপনার গ্রাফিক্স দ্বারাই করতে হয়, ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়েই করতে হয়। ইনভাইট কার্ড, হ্যাঁ, আমরা মানুষকে ইনভাইট করি, সেই কার্ডগুলো ডিজাইন করা হয়, একজন ডিজাইনারই ডিজাইন করে। ফ্লায়ার ডিজাইন, যেটাকে আমরা বলি লিফলেট বলি আমরা। তারপর লোগো ডিজাইন। আর একটা বিষয় আমি বলে দিই যে পত্রিকা ডিজাইন, যত আমরা কাজেই করি গ্রাফিক ডিজাইন, আমরা কোথায় কাজ শিখে জব পাবো? আমরা বিভিন্ন কোম্পানিতে জব পাবো, প্রিন্টিং প্রেসে জব পাবো, পত্রিকা বিজ্ঞাপন প্রতিষ্ঠানে আমরা জব পাবো, অনলাইন মার্কেট প্লেসেও আমরা জব পাবো। আর একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ আকারে বলতে চাই যে আমরা গ্রাফিক ডিজাইন অনেক কিছু শিখবো, বাট আমরা 3-4টা ক্যাটাগরিতে এক্সপার্ট হয়ে আমরা
কাজ শুরু করব। সব তো আপনি একা করে পারবেন না। তো আমাদের 3টা টাইপ অফ অনলাইন মার্কেট প্লেস অফ গ্রাফিক ডিজাইনার। এক নম্বর হচ্ছে রিমোট জবের মাধ্যমে অনলাইন কাজ করতে পারি আমরা, কন্টেস্ট মার্কেট প্লেস রয়েছে, তারপর থেকে মাইক্রো স্টক মার্কেট প্লেস রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারি। যদি আমি একটা বিবরণ দিই, প্রথমেই যদি আমি 3 নাম্বার যে আছে মাইক্রো স্টক, এই মার্কেট প্লেস অনলাইন মার্কেট প্লেস, সেটা কি যে আপনার ভিজিটিং কার্ড, আপনার একটা পোস্টার, একটা ব্যানার ডিজাইন করে একটা মার্কেট প্লেসে রেখে দিলেন, যাদের পছন্দ হইলো তারা কিনে নিল, সেটাকে বলা হয় মাইক্রো স্টক মার্কেট প্লেস। তারপর যে কন্টেস্ট মার্কেট প্লেস হচ্ছে কি 2 নম্বরটা, সেটা হচ্ছে মনে করে কাস্টমার পোস্ট করবে যে আমার এরকম ডিজাইন এই কন্টেন্ট দ্বারা এরকম ডিজাইন প্রয়োজন, তো অনেক গ্রাফিক ডিজাইনাররা কি এই জমা দিবে, ডিজাইন করে জমা দিবে। এখান থেকে সে কাস্টমার কি এখান থেকে যে উইন হবে অর্থাৎ যারটা ভালো হবে সে তারটা সে কিনে নিবে, সে সেখানে উইন হইল কন্টেস্ট। হ্যাঁ, প্রতিযোগিতামূলক একটা মার্কেট প্লেস। তা রিমোট জব কি, এক নাম্বার এটা মার্কেট প্লেস, যেমন ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো কি যে আপনাকে ওরা খুঁজে বের করবে যে কারা এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার রয়েছে, এই গ্রাফিক ডিজাইনারকে নক করবে, নক করে আপনাকে কাজ দেবে। যাই হোক, তো আমাদের এই সফটওয়্যার কী সফটওয়্যার কাজে লাগবে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আছে ফটোশপ। তো আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু কাজ আমরা দেখব। তো প্রথমে আমরা যে গ্রাফিক ডিজাইন যে সফটওয়্যারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা কীভাবে ওপেন করব। প্রথমে আমরা কি করব, এই যে আপনার সার্চ অপশনে গিয়ে সার্চ করব, যে আমরা লিখব যে ইলাস্ট্রেটর লিখে সার্চ করলেই যে চলে আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা অ্যাডোবি জাস্ট ওয়ান ক্লিক করে সফটওয়্যারটা ওপেন হতে থাকবে। আমি সফটওয়্যার ওপেন হতে থাক, আমি সাথে আজকে কী ক্লাস নিব সেই বিষয়টা আমি আবার উল্লেখ করছি। প্রথমে আমরা শিখছি গ্রাফিক ডিজাইন কী, এটা বললাম, সফটওয়্যার কি ওপেন করে। তো সফটওয়্যার ওপেন হচ্ছে, ড্যাশবোর্ডটা সম্পর্কে বলবো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটা ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। তো এই ওয়েবসাইট ড্যাশবোর্ড হচ্ছে প্রথমে আমাদের উপরে যে মেনু বারটা, সেই মেনু বারটা আমাদের প্রথমে রয়েছে ফাইল। তো ফাইল থেকে আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট ওপেন করব। নিউ ডকুমেন্ট থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ থেকে আমরা F4 নিতে পারি, অথবা কাস্টম পেজও নিতে পারি। আমরা F4ই নিলাম। F4 থেকে এখান দেখা যায় এখানে পয়েন্টস নিতে পারি, ইঞ্চি নিতে পারি, পিক্সেল নিতে পারি। আমরা এখান থেকে ইঞ্চি ক্রিয়েট করব। তারপর CMYK কালার থাক, যেহেতু এটা প্রিন্টিং হবে, আমরা ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পেলেন একটা আর্টবোর্ড আপনার সামনে বেশি আসছে। তো আমরা তাহলে ফাইলটা আমরা ক্রিয়েট হয়ে গেল। এখন ফাইল ক্রিয়েট হওয়ার পরে তো এখানে কিছু আমাদের যে আছে দুটো টুলস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটাকে আমরা বলি কি সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। একটা হচ্ছে সিলেকশন টুল আর একটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। তো দুইটা টুলেরই আমরা কাজ করব। আর দুইটা টুলেরই কিছু শর্টকাট আছে। এই শর্টকাটগুলো আমাদের খুবই জানা দরকার, তাহলে কি কাজের গতিটা খুব বাড়বে। যদি আমরা মনে করি এতে ক্লিক করি তাহলে ডিরেক্ট সিলেকশন হবে, আর বিতে ক্লিক করি তাহলে আমাদের শুধুমাত্র সিলেকশন টুলটা সিলেক্ট হবে। এরকম মনে করেন যে যদি আমরা ক্লিক করি, কিবোর্ডে চাপ দেই, তাহলে আমাদের কি ওই যে শেপ টুল আমাদের সিলেক্ট হবে। তো এভাবে আমরা শর্টকাটগুলো কীগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করব, জানবো। তো প্রথমেই আমি যদি একটা যে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে দেখেন আমি প্রথমে কি করলাম, যে সিলেকশন টুল দিয়ে একটা কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করার পর এখানে আমি মুভ করতে পারি। হ্যাঁ, এই সিলেকশন টুল দিয়ে আমরা কি মুভ করতে পারি। তারপর এটাকে আমরা যে শর্টকাট কিছু রয়েছে, যে Ctrl+C দিয়ে কপি হয়, Ctrl+V দিয়ে পেস্ট হয়। তো এটা আমি কি করলাম, Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তারপর এটাও আমি কি করলাম, অল্টার ধরে আবার নেওয়া যায়, অল্টার ধরেও আবার কি এটাকে কপি আর পেস্ট করা যায়। হ্যাঁ, অল্টার ধরে মাউস ধরে ড্র্যাগ করলে এটা কিন্তু হয়ে যায়। তো সেখানে একটা বিষয় লক্ষ্য করুন, যে আমি যদি এটাকে সিলেক্ট করে যদি একটা অন্য কালার দিতে পারি, একটা কালার দিলাম, এটা একটা কালার দিলাম, এটা সিলেক্ট করে এটা একটা কালার দিলাম। তারপর এখানে আর অনেকগুলো আপনার শেপ টুল রয়েছে, শিফট ধরে চাপ দিলে একেবারে বৃত্ত আকারে চলে আসলো। হ্যাঁ, এখানে একটা কালার দিলাম। তো এখানে কালার দেওয়ার পরে আমরা যদি আরও কতগুলো শেপ আছে, যেমন স্টার, এখানে যদি কিবোর্ডে যে আপ এরো আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কি আমাদের তারাগুলো কি বাড়তে থাকে।
হ্যাঁ, তারপর মনে করেন এখানে আমি ধরে এটা উপরে রাখলাম, কিন্তু আসলে এটা উপরে না, এটা কিন্তু নিচে চলে গেছে। সুতরাং এটাকে যদি মাউসের এরেঞ্জ থেকে ফ্রন্টে ক্লিক করি কিন্তু সামনে চলে আসবে। হ্যাঁ, তো যেমন এটা মনে করেন যে উপরে আছে, এটা উপরে আছে, ওকে ফাইন। অনেক সময় কী হয়, এটা আপনার উপরে থাকে না, এটা উপরে থাকবে না, এরকম থাকবে না, এটা অনেক সময় কি আপনার ব্যাকে থাকে, এরকম ব্যাকে থাকে, প্রায় সময় এরকম ব্যাকে থাকবে। তো সেটা কীভাবে সামনে নিয়ে আসবেন, জাস্ট খালি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট এরেঞ্জ থেকে কি ফ্রন্ট, এটা সামনে চলে আসবে। এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় লাগবে, এটা 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 ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেম কিন্তু এই বিষয়টা। তো আমরা জাস্ট সিলেক্ট করলাম আর কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট করলাম, সিলেক্ট আর কিবোর্ডে ডিলিট, এটা সিলেক্ট ডিলিট। তো এটা আমরা মুভ করলাম, এটা আমরা কী করলাম, মুভ করলাম। তারপর এখান থেকে আমরা আবার যদি এম ক্লিক করি, তখন আমাদের যে রেক্ট্যাঙ্গুলার যে শেপ টুল সেটা চলে আসলো। এটা দিয়ে দেখেন আমি যদি সিলেক্ট করি, তখন কিন্তু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে চারোদিক দিয়ে সম্পূর্ণ কি সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, আর আমি ড্রাগ করি তাহলে সম্পূর্ণগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে একটা অপশান আছে কন্ট্রোল জি, আমরা যদি আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করি, সেই কন্ট্রোল জেড, আমরা যদি কন্ট্রোল জেড দিই, হ্যাঁ, তাহলে এটা কি পিছনে ফিরে যায়। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কন্ট্রোল জেড দিতাম, পিছনে ফিরে যেত, আবার সামনে দিতাম কন্ট্রোল ওয়াই দিতাম, বাট এখানে কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে হবে না, এখানে কন্ট্রোল জেড মানে পিছনে যাওয়া আর কন্ট্রোল শিফট জেড মানে সামনে যাওয়া। ভালো করে খেয়াল করতে হবে, কন্ট্রোল জেড মানে পিছনে যাওয়া আর কন্ট্রোল শিফট জেড মানে কি সামনে যাওয়া। তো সেই বিষয়টা লক্ষ্য করা, বা এটা গ্রুপ করা যায়, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা যায়, মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু গ্রুপ করা যায়। হ্যাঁ, আবার আনগ্রুপ করা যায় এভাবে। তারপর আবার শর্টকাট কিবোর্ড আছে কন্ট্রোল জি, আবার কন্ট্রোল শিফট জি দিয়ে আমাদের এখানে এটা আনগ্রুপ করতে পারি। তো এখানে ওই যে আমরা দুইটা টুল শিখবো, এর ভিতরে একটা টুল ছিল যে সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাঝে কিন্তু একটা গ্রুপ টুল, একটা টুল ছিল, যেমন এটা গ্রুপ করলাম। এখন আমি যদি এটা গ্রুপ করি, আমি যদি ডিরেকশন টুল সিলেকশন টুল দিয়ে যদি ক্লিক করি সবগুলো হয়ে যায়। বাট আমি চাচ্ছি এই যতগুলো গ্রুপ করলাম, এই যেমন আমি চাচ্ছি মানে একটা শেপ নিলাম, আমি আরেকটা শেপ নিলাম। এখানে আরেকটা শেপ নেওয়ার পরে একটা বিষয় খেয়াল করতে হবে, যেমন আমি এটা গ্রুপ করলাম মনে করেন। হ্যাঁ, আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমি যদি যেমন আমি ডিরেকশান টুল আমি যদি মনে করি সিলেকশান টুল দিয়ে ধরি, তবে কিন্তু দেখো সবগুলো কিন্তু সিলেক্ট হয়, সবগুলো কিন্তু কি সিলেক্ট হয়। এটা ধরলেন, এটা কিন্তু যে এখানে ক্লিক করলেন, এই যে পাশে ধরে এখানে কি গ্রুপ, কিন্তু দেখেন আমি যে একটা চাই যে আনগ্রুপ করার জন্য, আমি চাই যে একটাকে শুধু ধরবো, তখন কি যে গ্রুপ টুল ধরতে হবে, কিন্তু এছাড়া কিন্তু হবে না। এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানে আমরা যেটা কাজগুলো করলাম, এই কাজটা সেভ করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে সেভ করতে পারি, আমরা এটা সেভ করতে হবে, প্রথমে আমাদের যেতে হবে কোথায়, এই ফাইলটা আমি সেভ করব, ফাইল থেকে যাব আমরা সেভ থেকে আমরা এটার একটা ডেস্কটপে সেভ করলাম। তারপর যে কোনো একটা ফাইলের নাম দিলাম, ফাইলের নাম দেওয়ার পর আমরা জাস্ট যদি সেভে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমাদের কি ডেস্কটপে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে গেছে। এই যে ক্লাস 1 ডেস্কটপ চলে আসছে, ডেস্কটপ 1-এ ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবার দ্রুত চলে আসবে।